You are watching Gazette Media Network. The public voice and fourth pillar of democracy. তাহলে কি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পা বাড়িয়েছেন খড়দহের সিপিআইএম এর যুবনেতা দেবজিৎ দত্ত? হঠাৎ সেই গুঞ্জনেই সরগরম হয়ে উঠেছে খড়দহের রাজনৈতিক মহল। মঙ্গলবার খড়দহ রহরা রামকৃষ্ণ মিশনে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এসেছিলেন। তার সাথেই বেরোতেই দেখা গেল খড়দহের সিপিআইএম এর এই যুবনেতাকে। হাত মিলিয়ে নিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের সাথেও। ছাত্র জীবন থেকে দীর্ঘ 12 বছর সিপিআইএম এর সাথে যুক্ত থেকে পার্টি কর্মী হিসাবে কাজ করেছেন দেবজিৎ দত্ত। ইতিমধ্যেই সিপিআইএম এর হয়ে পঞ্চায়েত নির্বাচনে উত্তর 24 পরগনা জেলা পরিষদের টিকিট পেয়ে নির্বাচনী যুদ্ধে ত্রিস্তরীয় পঞ্চায়েতে অবতীর্ণ হয়েছেন তিনি। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার দমদমের লোকসভার সিপিআইএম এর প্রার্থী সুজন চক্রবর্তীর হয়ে দেওয়াল লিখনে সামিল হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। পার্থ ভৌমিকের সাথে আমাকে দেখা গেছে। পার্থ ভৌমিক এটা মনে হয় জানা নেই আপনাদের বা অনেকেই যারা এসব বলছে যে গুঞ্জন। কারণ হলো পার্থ ভৌমিক আমার পরিবারের লোক। পার্থ ভৌমিক আমার পিসির ছেলে এবং আমার বাবা পার্থ ভৌমিকের মামা হন। পার্থ ভৌমিক আমি আমার অফিস যাওয়ার পথে পার্থ ভৌমিকের সাথে আমার দেখা হয়েছে। আমি আমার দাদার সাথে কথা বলবো না? তা আমার তো পারিবারিক ব্যাপার, এর মধ্যে রাজনীতির কোনো যোগ নেই। পার্থ ভৌমিক 2011 সাল থেকে এমএলএ, আর আমি 2011 সাল থেকে আজ অবধি কাঁধে লাল ঝান্ডাটা নিয়ে ঘুরছি। জীবনের শেষ দিন অবধি কাঁধে লাল ঝান্ডাই থাকবে। তাহলে কি বলবেন যারা এই ধরনের কথা বলছে তাদের তো কোনো রাজনৈতিক যোগাযোগ নেই, মানুষের সাথে জনসংযোগ নেই। আপনারা দেখেছেন যে বিজেপিও একটু মার্কেটে এইসব বলে একটা হাওয়া গরম করতে চাইছে। তৃণমূলেরও কেউ বলছে, কারণ সুজন চক্রবর্তী দমদমে একটা দুর্দান্ত প্রার্থী, মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে সুজন চক্রবর্তী, এবং সুজন চক্রবর্তী দমদমে জিতছে। আমরা সুজন চক্রবর্তী যে প্রার্থী, আমরা তার কর্মী। আমরা সুজন চক্রবর্তীকে জেতানোর জন্য যা করার, এবং সুজন চক্রবর্তীকে দমদমে আসনে সাংসদ হিসাবে মানুষের কথা বলার জন্য সংসদে আমরা পাঠাবো। কারণ সৌগত রায়ও মানুষের কথা বলবেন না, উনি তো টাকা নিয়ে থ্যাংক ইউ বলছেন। আর শিলবদ্ধ দত্ত তো জিতলে কোন দলে যাবেন বা উনি কোন দলে আছেন, এটাই খুব মানুষের মধ্যে একটা সংশয় কাজ করছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কি তাহলে আপনি চাইছেন পার্থ ভৌমিক জিতুক? ব্যারাকপুর লোকসভা তো আমি চাইবো, আমি কেন চাইবো পার্থ ভৌমিক জিতুক? ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মানুষের প্রার্থী দেবদূত ঘোষ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন সাংসদ ছিলেন আমাদের তরিতবরণ তোপদার, আজকে সাংসদ হচ্ছেন দেবদূত ঘোষ দাঁড়িয়েছেন। আমরা চাইবো জনগণের প্রার্থী, যারা জনগণের কথা বলবে, দেবদূত ঘোষকে ব্যারাকপুরের মানুষ নির্বাচিত করে পাঠাবেন। কারণ ব্যারাকপুরের যে সন্ত্রাস গোটা ব্যারাকপুর অঞ্চল জুড়ে, যা গুন্ডারাজ আমরা বিগত দিনে দেখেছি, সেই গুন্ডারাজ ব্যারাকপুরে খতম করবে দেবদূত ঘোষ। তাই সাধারণ মানুষের জনগণের দূত দেবদূত ঘোষ ব্যারাকপুরে দাঁড়িয়েছেন। মানুষ তাকে দুবার ধরে আশীর্বাদ করবেন, এটাই আশা রাখি। এই জায়গা থেকে আশীর্বাদ না নিলে আমি জীবনে জিতবো না। আমি যতবার ইলেকশনে দাঁড়িয়েছি এই জায়গায় আশীর্বাদ নিয়ে